কারণ তুমি যা বলবে ইউ উইল বি টেকিং ইট মানে মনে করবে মানে টেকিং গ্রান্টেড যে কিছুই হবে না, পরের দিন দেখবে তোমার সম্পর্কে পিলকে পুলিশও সে। তা আমি একটু নট টু টাচ যেরকম আছে এরকমভাবে থাকি, সবাই ভালো, সবার সাথে একসাথে থাকতে চাই। সেদিন পুরোনো দিনগুলো মনে পড়ে যখন ত্রিপুরাতে কলকাতা থেকে আমরা আনন্দবাজার, যুগান্তর, অমৃতবাজার, দেশ এসব বা অমৃত এসব বই এবং পত্রিকার জন্য বসে থাকতাম। কোনো কারণের জন্য যদি বৃষ্টিপাতের অবস্থা দাঁড়াতো, একদিন দুদিন তিন দিন করে সে ফ্লাইট আসতো সেখান থেকে। তারপরেও একটা খিদে ছিল যে কিছু একটা পড়তে হবে, জানতে হবে। ত্রিপুরাতে তখন দৈনিক বলতে ভোকাল ফর লোকাল এরকম ছিল না, কিন্তু দেখুন সময়ের সাথে সাথে কীরকম পাল্টে গেছে। এখনও বাইরের যে পত্রিকাগুলো আছে, টাইমস অফ ইন্ডিয়া হোক আর যাই যে পেপারগুলো একদিন বাদে আসে, আজকের তারিখও কিন্তু একদিন বাদে আসে, মানে এখানে কবে আসে জানি না, বাড়িতে কিন্তু একদিন বাদে আসে। সেই তুলনায় জাগরণ পত্রিকার থেকে শুরু করে আজকে অবধি নতুন নতুন যেসব পত্রিকা এখন বেরিয়েছে, আমি দেখছি এইসব পত্রিকা কিন্তু এখন যারা পড়াশোনা করেন পত্রিকা ভিতরে কি আছে জানার চেষ্টা করে, তারা কিন্তু লোকাল পেপারের উপর এখন অনেক বেশি গুরুত্ব দেয় এবং বিদেশেরও খবর থাকে এখন, কাজে অপেক্ষা করে না কবে যুগান্তর, আনন্দবাজার আসবে। সেই তুষারকান্তি ঘোষ, তখন প্রফুল্ল ঘোষ মহোদয় এরা ছিল তখনকার সময়, আরো অনেকে নতুন নতুন সাংবাদিকরা এসেছিল, কিন্তু তারা কিন্তু এখনো নমস্য ওইসব ব্যক্তি। এবং লেখার মধ্যে এত সুন্দরতা ছিল, মানে প্রতিটা শব্দ, যে বেশি করে তো আমরা বাঙালি পত্রিকাই পড়তাম সেখানে, তো সেটাকে এখন সেই স্থানটা কিন্তু ভোকাল ফর লোকাল এখন আপনারা নিয়ে নিয়েছেন।